This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা পয়েন্ট টেবিলে ফিরে যাব। আমরা যখন 16-17 বছরে একজন মাফিয়াকে হরাতে পারছি, আমাদেরকে কেউ যদি শরিয়া ও কাঁঠাল বলে যদি বুঝ দিয়ে আবারও কেউ মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদেরকে বলবো এখন বাংলাদেশে যদি মাফিয়া থাকে, ওই মাফিয়া হচ্ছে আমরাই হচ্ছি মাফিয়া। আমাদের থেকে বড় মাফিয়া বাংলাদেশে নাই। গত 9 জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনুষ্ঠিত এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নিজেকে মাফিয়া বলে ঘোষণা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক। তার আরেক পরিচয়, তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক। এনসিপির এই কেন্দ্রীয় নেতা ইতিমধ্যে নিজেকে চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত 28 আগস্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। সারা দেশের মতো চট্টগ্রাম 13 সংসদীয় এলাকাও নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে নানা হিসেব নিকেশ বিশ্লেষণ শুরু হয়েছে। আলোচনা চলছে স্বঘোষিত মাফিয়া জুবাইরুল আলম মানিক এনসিপি থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলে কত ভোট পাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবজয়ন পদ্ধতিতে সারা দেশেই জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 চট্টগ্রাম 13 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম সংসদ নির্বাচনের ফলাফলকে মানদণ্ড ধরে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচালের সম্ভাব্য একটি চিত্র তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে চট্টগ্রাম 13 আসনের হালচাল। চট্টগ্রাম 13 সংসদীয় আসনটি কর্ণফুলী উপজেলা ও আনোয়ারা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 290তম আসন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 1991 সাল থেকে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে আসনটি চট্টগ্রাম 12 নামে পরিচিত ছিল। পরবর্তীতে 2014 সালের সীমানা পুনর্নির্ধারণের পর আসনটি চট্টগ্রাম 13 নামে পরিচিত হয়। 1991 সালে 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 1,89,599 জন। ভোট প্রদান করেন 90,451 জন। নির্বাচনে আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী বাবু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 42,973 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ কবির। ধানের শীষ প্রতীকে তিনি পান 33,563 ভোট। 1996 সালে 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,58,500 জন। ভোট প্রদান করেন 1,11,620 জন। নির্বাচনে বিএনপির সরওয়ার জামাল নিজাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 52,792 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আতাউর রহমান কায়সার। নৌকা প্রতীকে তিনি পান 41,901 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,12,844 জন। ভোট প্রদান করেন 1,50,157 জন। নির্বাচনে বিএনপির সরওয়ার জামিল নিজাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 76,473 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী বাবু। নৌকা প্রতীকে তিনি পান 68,187 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,35,147 জন। ভোট প্রদান করেন 2,03,979 জন। নির্বাচনে আওয়ামী লীগের আখতারুজ্জামান চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,10,951 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সরওয়ার জামাল নিজাম। ধানের শীষ প্রতীকে তিনি পান 86,751 ভোট। 2012 সালের 4 নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবু মৃত্যুবরণ করেন। 2013 সালের জানুয়ারির উপনির্বাচনে আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়।
2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বিএনপির সরওয়ার জামিল নিজাম সহ 8টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটের আগের দিন রাতেই নৌকার প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে বিজয়ী ঘোষণা করা হয়। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে ভোটারবিহীন আমি ডামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের সাইফুজ্জামান জাবেদকে নির্বাচিত ঘোষণা করা হয়। যেহেতু আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে 3টি নির্বাচনেই জনগণের মতামতের প্রতিফলন হয়নি, সেহেতু এই 3টি নির্বাচনের ফলাফল বর্জন করা হয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি এবং পঞ্চম, নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম 13 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 47.71% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.51%, বিএনপি 37.11%, জাতীয় পার্টি 7.59%, জামায়াত ইসলামী 2.83%, স্বতন্ত্র ও অন্যান্য 4.96% ভোট পায়। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 70.42% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.54%, বিএনপি 47.30%, জাতীয় পার্টি 8.00%, জামায়াত ইসলামী 3.77%, স্বতন্ত্র ও অন্যান্য 3.39% ভোট পায়। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 70.55% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.41%, চার দলীয় জোট 50.93%, জাতীয় পার্টি 1.12%, স্বতন্ত্র ও অন্যান্য 2.54% ভোট পায়। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.75% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে চতুর্দলীয় জোট 54.39%, চার দলীয় জোট 42.53%, স্বতন্ত্র ও অন্যান্য 3.08% ভোট পায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে রয়েছেন 3 জন। এরা হচ্ছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার জামিল নিজাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। 3 জনই নিজ নিজ গ্রুপ নিয়ে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। জামায়াত ইসলামী ইতিমধ্যেই চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে। পতেঙ্গা আলিয়া মাদ্রাসার এই শিক্ষক বিভিন্ন সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। ক্লিন ইমেজের মাহমুদুল হাসান চৌধুরী তৃণমূল পর্যায়ে বেশ সাড়া ফেলেছেন। সাধারণ মানুষের অনেকেই তাকে নিয়ে ভাবছেন। এছাড়া জামায়াত ইসলামের সাংগঠনিক তৎপরতা আগের চেয়ে বেড়েছে। এই আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা বেশ মজবুত, কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেননি। নির্বাচনের সুযোগ পেলেও কে প্রার্থী হবেন তা নিশ্চিত নয়। লন্ডনে পালিয়ে গেছেন 4বারের এমপি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পালিয়ে আছেন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের কন্যা, আওয়ামী লীগের সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। তিনি কোথায় আছেন তা কেউ জানে না। 2 জনের বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। এই অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে তাদের আওয়ামী লীগের প্রার্থী হয়ে অংশগ্রহণ অনিশ্চিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক। 2018 এবং 24 সালের কোটা আন্দোলনের নেতৃত্বে থাকা মানিক বিভিন্ন সভা সমাবেশে তিনি নিজেকে সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন। তবে তা থানা সদর ও চাতুরী চৌমুহনী কেন্দ্রিক। আনোয়ারা উপজেলার ডৌমুরিয়া গ্রামের বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীকে এলাকার মানুষের কাছে তিনি পরিচিত মুখ নন। এই অবস্থায় নির্বাচনের প্রতিনিধিত্ব করলে তার জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এলাকার ভোটাররা। 2 বছরের পদ্ধতিতে বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন বয়সী ভোটারদের উপর পরিচালিত বিএনএ নিউজ 24 এর জরিপ ফলাফলের তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 290তম সংসদীয় আসন চট্টগ্রাম 13 আসনটিতে বিএনপি বিজয়ী হবে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।